আপনারা তো এটাই ভাবছেন এটা কি। তো আমি আজকে একেবারে ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি এর আগে হয়তো আপনারা কোথাও দেখেননি এইরকম ভিডিও আর কি, আমার পেজে প্রথম দেখবেন। তো আমি এটা ঘিয়ের ভিডিও এনেছি, ঘি তৈরি। তো এটা প্রথমেই যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে ক্রিম। তো আমরা শর্ট তুলে নর্মালি ঘি তৈরি করি বাসায়, কিন্তু এইভাবে যে ক্রিম থেকে ঘি তৈরি হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না, বা আমরা করতেও পারি না বা করি না এক কথায়। তো সেটাই আপনাদের দেখাবো আমি ইউনিক পদ্ধতিতে, যে ক্রিম দিয়ে কীভাবে আমরা ঘি তৈরি করছি আর কি, সেটাই দেখাবো। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে আছেন বা দেখছেন আমার ভিডিওটি, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রথমে দেখতে পেলেন আমি একটা পাত্রে 1 কিলো মতো ক্রিম নিয়েছি। এটা নর্মাল যেভাবে বাজারে আপনারা পেয়ে যাবেন ক্রিম, সেই ক্রিমটা আমরা নিয়েছি। যেটা আমরা শর্ট তুলে প্রথমে ফেটিয়ে যে জিনিসটা পাওয়া যায় আমরা ওটাকে ক্রিম বলে থাকি, ওটাই আর কি ক্রিম। তো ওই ক্রিমটা আমি নিয়েছি, নেওয়ার পর একটা কড়াইয়ে ভালো করে এটা আমি গরম করে নেব যতক্ষণ না ঘি হয়ে যায়। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তারপরে আমি কিছু এখানে লেবুর পাতা দিয়ে দিয়েছি, যেটা দিলে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় এবং অনেক দিন ভালো থাকে। নর্মালি এমনি আপনারা যদি ভাবেন যে এটা নর্মাল এমনি রেখে দেবো তাহলে থেকে যাবে, কোনো ব্যাপার নয়, অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আর এটার স্মেলও দারুণ লাগে, সেজন্য অবশ্যই এখানে চেষ্টা করবেন লেবু পাতা দিতে। তো আমরা সেটাই করেছি, এখানে লেবু পাতাটা দিয়ে ভালো করে এটাকে অনবরত এইভাবে নাড়তে থাকবেন, কেননা এটাকে যদি না নাড়েন হয়তো তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাশাআল্লাহ দেখে বুঝতে পারছেন কিভাবে ঘি হচ্ছে, একেবারে ইজি প্রসেস। তবু অনেক সময় লেগেছিল। এখানে 1 কিলো আমি ক্রিম নিয়েছিলাম, প্রায় আমার 400 মতো ঘি হয়েছে। তো এইভাবে অনবরত আমি এটাকে নাড়তে থাকবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এবং রেসিপিটি দেখে যদি আপনাদের মনে হয় একটুর জন্য আপনারা হেল্প পেয়েছেন বা পাবেন মনে হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আর বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে আপনারা লক করতে পারেন বা বলতে পারেন, আমি সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন মাশাআল্লাহ আমার ঘি হওয়ার মুহূর্তে হয়ে এসেছে আর কি। আপনারা কি এখানে একটি টিপসের কথা বলে রাখি, আপনারা যেই রকম এখানে টেক্সচার বা কালার চাইবেন সেই রকম রাখতে পারেন। তা আমি একটু এটাকে ব্রাউন করেছি। তো ব্রাউন করলে কি হয়, কালারটা অনেকটা সুন্দর হয়। দেখবেন মাশাআল্লাহ এত সুন্দর কালার হয়েছিল আমার ঘিয়ের, আর এত মানে ঘ্রাণ বেরিয়েছিল সুন্দর, আপনারা হয়তো না করলে বাসায় বুঝতেই পারবেন না। তো এটা দেখুন এইভাবে ফেনা ফেনা হয়ে উপরে উঠে আসবে, কিন্তু আপনারা অনবরত এটাকে নাড়তে থাকবেন। একটু সময় লাগবেই তো বটেই, কিন্তু তবুও এইভাবে আপনাদের যদি করে নেন তো খুব সুন্দর হবে। তো এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে দেখুন এই পর্যায়ে যখন আসবে তখন আমি এটাকে অফ করে দেব। তারপর এটাকে আবারও আমি ভালো করে নেড়ে নেব। এখন আমার চুলার আঁচটা একেবারে অফ করে দিয়েছি এবং আমি এটাকে তবুও নাড়তে থাকবো এইভাবে। তাহলে উপরে যে দেখতে পাচ্ছেন ফেনা ফেনা ভাবটা সেটা কেটে যাবে এবং সুন্দর একটি কালার আসবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। তো আমার এই মুহূর্তে একেবারে বেশ ঠান্ডা হয়ে এসেছে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসছে, আর অনেক দিন আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন কালারটা এত সুন্দর, আমার বলার কিছুই নেই, আপনারা দেখে বেশি আশা করি বুঝতে পারছেন। তো আমি এটাকে একটি কাচের জারে রেখে দেব। তো আমি একটি পরিষ্কার কাচের জার নিয়ে নিয়েছি, তাতে আমি এটাকে ঢেলে নেব। একেবারে ইজি প্রসেস। আশা করি আপনাদের ঘিয়ের এই যে রেসিপিটি আশা করি ইউনিক
আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমি বারবার আপনাদের মনে করিয়ে দেব না, কেননা আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেকে হেল্পফুল হন এবং আপনারা কমেন্টে সেটা জানিয়ে রাখেন। তো মাশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়তে ভালোই লাগে। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের মন ছুঁয়ে গেছে এবং ভালো লেগেছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আর বড় করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।